বড়দাদা, কিছু কি ব্যবস্থা হলো? হ্যাঁ, মন দিয়ে শোনো। ডুমুরখালিতে একটা বাড়ি আমার জানাশোনা ছিল। ওই মা কালী অপেরা যখন যাত্রাপালা করতে যেতাম তখন ওই বাড়িতে আমি থাকতাম। হ্যাঁ, কাল সকালবেলা একটা মোটর গাড়ি তৈরি থাকবে। তুমি মোয়াকুড়িকে নিয়ে ওই মোটর গাড়িতে চেপে বসবে। মোটর গাড়ির চালককে ওই বাড়ির ঠিকানা বলা আছে। মোটর গাড়ি? না তো কি, গাড়ির গাড়ি নায়িকার মান থাকবে তাতে। কেন? তুই নায়িকা নাকি? না, নায়িকার লক্ষণ দেয়া। গনসাব, তুমি এখন পড়াশোনা করো দেখিনি, আমি একাই যাব। হ্যাঁ, আরো কাজের কথা আছে। শোনো শোনো, তুমি মোয়াকুড়িকে নিয়ে ওখানে গিয়ে না তৈরি হয়ে থাকবে একেবারে শঙ্করের জন্য। শঙ্কর গেলেই দু চারটে কথা বলে ভালো করে বুঝিয়ে দেবে যেন ও আর কোনোদিনও তোমার সাথে দেখা করতে না যায় কোথাও। ঠিক আছে বড়দাদা। গনসাব, তুমি একটা কাজ করো তো, সাইকেলের চাকার হাওয়াটা বের করে দাও। সে কেন? দরকার আছে তাই বলছি। না না না, গনসা গনসা ভাই আমার, করিস না ভাই আমার, ভাই ভাই। আজকে মোড়গও ভয় পেয়ে যাবে। মোড়গের ঘুম ভাঙার আগে আমি উঠে পড়েছি। এবার সা সা করে সাইকেলের চাকায় তো হাওয়া নেই। এটা কে করলো? এটা নিশ্চয়ই পাকা মেয়েটার কাজ। উফ, ওকে কালকে বলাই ভুল হয়েছে যে আজকে ডুমুরখালিতে আমি সাইকেল নিয়ে যাব। যাও নে, ডুমুরখালি খালিই থাকবে। সাইকেলের চাকায় হাওয়া দেওয়ার যন্ত্রটাও বাড়িতে নেই। ও কি ভেবেছে আমি যেতে পারবো না? সাইকেলের দোকান খুলুক, তারপর আমি চাকায় হাওয়া দেব, তারপর আমি যাব। আমার নাম শঙ্কর সর্দার। যখন আমি বলেছি যে আমি ডুমুরখালি যাব, তখন আমায় আটকায় কার সাথে? বড়দাদা, তাড়াতাড়ি এসো। সরো, এটা তাড়াতাড়ি ধরো। সাইকেলের দোকান খুলতে এখনো অনেক সময় লাগবে। যেভাবেই হোক নবপুত্তরে পৌঁছানোর আগে আমাকে ডুমুরখালিতে পৌঁছতেই হবে। সেই জন্য তো সাইকেলের চাকার হাওয়া বের করে দিয়েছিলাম। বুদ্ধির বাহার বটে তো শুধু। শুধু দিদি, ছোটদা কিন্তু রোজ রোজ সমস্যা তৈরি করছে। তুমি এমন একটা কিছু করো যাতে ছোটদার যাত্রা লোকে খোঁজ না নেয়। এই যাত্রা লক্ষ্যে এমন ব্যবহার করবে যে নবাবপুত্র যাত্রা লোকে কোনোদিন মুখ দেখতে চাইবে না। এই শুধু শুধু তুই কি করবি? একটা বেদ দেবো, বেদ দিয়ে মারবে। গনসা, সেসবের কোনো দরকার নেই। নবাবপুত্র ব্যবহারেই বুঝতে পারবে যে যাত্রা লক্ষ্যে ভালো মানুষ নয়। কি হচ্ছে? হ্যাঁ, মোটর দাদা, আমার নাম সৌদামিনী। ও হ্যাঁ হ্যাঁ, ধনঞ্জয় আমাকে সব বলেছে। এসো এসো এসো, আমার সাথে এসো।
আচ্ছা মটর দাদা, আপনি কি ডুমুরখালি বাড়িটা চেনেন? এই কি আছে যাও। হ্যাঁ বলছি এই হিরু ভটভটি চেনে না এমন রাস্তা দুনিয়া কম আছে। এসো 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 এই এসো। প্রথমবার আমি মোটর গাড়িতে চাপবো। তাই নাকি? এসো 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 সাবধানে এসো। এই 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 এদিকে এসো এসো এসো। দেখো সাবধানে। ওটা রাখো। এবার সাবধানে একটা পা রাখো, পাটা রাখো এখানে, পাটা রাখো। হ্যাঁ হ্যাঁ এই তো আস্তে আস্তে। মোটর দাদা, হ্যাঁ। পথে মহামাসি দাঁড়িয়ে থাকবে, তাকেও নিয়ে যেতে হবে। ঠিক আছে। ও নেপো কাকা, হাওয়া দেওয়ার যন্ত্রটা দাও। আচ্ছা শঙ্কর, আমাদের গ্রামে একটা গাড়ি এসেছে দেখেছিস? গাড়ি? মোটর গাড়ি? হ্যাঁ। আমাদের গ্রামে? আচ্ছা আমাদের গ্রামে গাড়ি চড়ার মতো আর আছে কে বল দেখি? ও হবে হয়তো কেউ। তুমি আগে হাওয়া দেওয়ার যন্ত্রটা দাও। আচ্ছা শঙ্কর, আমার হিসেব বলছে ওই গাড়ি এসছে যাত্রা লক্ষ্মীর জন্য। তোর বাবা, যাত্রা লক্ষ্মী গ্রামে থাকলে তো যাত্রা লক্ষ্মীর জন্য গাড়ি আসবে, সে তো ডুমুরখালিতে। এ ডুবুর খেলিতে পালা হচ্ছে নাকি? দূর বাবা, আমাকে যন্ত্রটা দাও তো। বক বক করে সময়টা নষ্ট করে দিও না, তাড়া আছে আমার। মোটর দাদা, তাড়াতাড়ি গাড়ি থামাও। মহামাসি, তাড়াতাড়ি এদিকে এসো, আমার সদু। দাও দিকে আমাকে ওটা দাও। মহামাসি শোনো, এখানে পা দিয়ে সাবধানে উঠবে, কেমন? সাবধানে। আমার হাত তুলে দেখিনি। শুধু বাড়িতে জানতে পারে না তো? না না। আচ্ছা মহামাসি, তুমি এর আগে মোটর গাড়িতে কখনো উঠেছো? না না, এই প্রথমবার। আমিও তাই। ইস, সবাইকে যদি মোটর গাড়িতে চাপাতে পারতাম তাহলে কি ভালো হতো বলো। বদ্ধ থেকে বলতে হবে একটা মোটর গাড়ি ভাড়া করে সবাইকে নিয়ে খড়কুটিতে যাওয়ার কথা। খড়কুটিতে গেলে দাদুকে মোটর গাড়িতে চাপানো যাবে। নবাবপুত্র, মহামাসি তাড়াতাড়ি মাথা নিচু করো। বাঁচলাম। নপুত্র ভাগ্যিস থাকতে পারিনি। মোটর দাদা, তুমি তাড়াতাড়ি আমাদের ডুমুরখালিতে নিয়ে চলো। সিদ্ধিদাতায় ও সিদ্ধিদাতায়। ওরে বাবা, কি কাণ্ড! সুজি তো একেবারে উঠোনের মাঝে এসে পড়ার জোগাড়। ও সদুমা, এখনো চা দিলি না মা? সখি বটা, ছোটু ওঠে না কেন? এই দেখো বটা, কালকে আমি বললাম যে ছোটু মা আমি সকাল সকাল একটু কলকাতা যাবো, তো বললো ঠিক আছে মেজরেটা মাসে আমি আপনার জন্য ওই জল খাবার তৈরি করে দেবো। এখন তো কোনো হিসেবে গন্ধও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, ফেলতেও পাচ্ছি না। তুমি তো জানো বড়দা যে আমার আবার মুখে জল বলে চা লাগে।
এসব কথা বলে তো আমাকে কোনো লাভ নেই ভাই। আমি তো আর গিয়ে উনুনে বাতাস দেবো না। আর না না সেইভাবে তো তোমায় বলে নি শঙ্কাশন, আরে ছাড়ো এসব শঙ্কাশন। শঙ্কা এসে দরজায় টোকা মারছে, শুধু এখনো চা বসায়নি। মা তাই তো হেসে তো আসেনি এখনো শুধু। ও বাবা তাই তো প্রায় বেলা হতে চললে এখনো আসেনি। বলি হ্যাঁ গো, আমার শরীর টরীর খারাপ হলো না তো? দেখো অন্যদিন তো সকাল হতে না হতেই কি রান্না হবে বলে আমার মাথাটা একেবারে খারাপ করে দেয়। আর সকলে তো শুধুকে খুঁজছে, কি হবে এবার? তুমি চিন্তা করো না, পালার লেখকের গল্পের অভাব হয় নাকি? তোমার মাঝে মাঝে আমাকে নিয়ে গর্ব হয়। ওখানে মরো না আমার তো, কথা না বলে যাও, একটু উপায় বাতলাও কি? উপায়? খাবি কেউ নেই। না এই শোনো গিন্নি, তুমি এসব ছাড়ো। এই কাপড় টাপড় পরে মেলবে এখন। দেখো তো আগে শুধু শরীর খারাপ হলো কিনা, সত্যি সত্যি খারাপ হলো কিনা দেখো। যা খাটুনি খাটি মেয়েটা সিদ্ধিদাতায়ও। দেখছি আজকে কি রান্না করবে? বাবা বাবা কি খাবে বলো আজকে তুমি? আমি বাজার থেকে নিয়ে আসবো। দুধ তোর খাওয়া দাওয়া বাজার টাজার ওসব পরে হবে কোন। শুধু কি হচ্ছে দেখতে হবে। আর তুমি দাঁড়িয়ে পড়লে কেন? দেখো না মেয়েটার কি হলো। দেখছি শুধু। ও শুধু মা, কি হলো বলো তো কি মেয়েটার? কি হয়েছে নাকি? মা শুধু তো বাড়িতে নেই। কি কথা বলছিস তুই ধনা? বাড়ির বউ সাত চকলে বাড়িতে নেই? কোথায় গেছে? কোথায় গেছে? ধনা সকালবেলা কি সব অলক্ষণ করে বলছি বলতো? কি আর বলবো মেজো খুড়ো, শুধু কাল রাতে। কি কাল রাতে? কি কাল রাতে একটা খুব খারাপ দুঃস্বপ্ন দেখেছে। আরে দূর বাবা, দুঃস্বপ্ন দেখেছে তো বাড়িতে নেই কেন? ওই যে দুঃস্বপ্ন দেখেছে, ওই ওর দাদুকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছে। দেখেছে কি ওর 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 দাদুর খুব শরীর খারাপ, তাই মেয়েটা না আজ সকাল থেকে কেমন কেমন ছটপট করছিল। মা আমি তো ওর বড় ভাসুর, কি আর করব, অনেক ভাবনা চিন্তা করে শঙ্করের সাথেই সদুকে খয়েরকোটায় পাঠিয়ে দিল। সিদ্ধিদাতায়ও না যাক, বড় ব্যাপারটা কি বলতো, বাচ্চা মেয়েটা অনেকদিন ধরে আমাদের এখানে পড়ে রয়েছে, তো এটা স্বাভাবিক না? ওই দাদুর জন্য মন খারাপ হতেই পারে, তাই না? তুমি একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। বলি ও ধনা, ধনা বাবা তুই একদম ভালো কাজ করেছিস, একদম বড় বাসুরের মতো কাজ করেছিস। ফুলিমা, ও ফুলিমা দেখ সদু তো নেই, তুই একটু তাড়াতাড়ি করে যা, দেখিনি এসে লেগে চায়ের জল চাপিয়ে দে। হ্যাঁ মা চাপাচ্ছি। তাড়াতাড়ি যা, আমি কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর কতক্ষণ যে তাই জন্য বসে থাকতে হবে কে জানে। আমি তাহলে কল ঘরেই অপেক্ষা করি গিয়ে। এখন কল করে যেও না, কেন আমি যাবো মুখ হাত পা ধোবো, আমি তো কলকাতা যাবো না। কলকাতায় যাবি তো কি হচ্ছে? তোমাকে বলবো সবসময় আমার পেছনে লাগা। তুই তো বললি চা না হলে তোর কেমন যুক্তিটা দিলুম বলো? বলি এই যুক্তি নিয়ে তুমি পালা লেখো কেন? দাদুর কথা কেন বলতে গেলে? এবার শুধু ফিরলে সকলে দাদুর কথা জানতে চাইবে, তখন শুধু খারাপ পাবে না। কথাটা তো আমি ভেবে দেখিনি। তুমি তো কোনো কথাই ভেবে দেখো, মাথায় তো গোবর। বলি ঠিক আছে, আমি বরং খয়েরকোটায় গিয়ে একবার দাদুকে দেখে আসি আজকে। হ্যাঁ, তাহলে শুধুও দুঃখ পাবে না, তোমারও রাগ হবে না। হ্যাঁ তাই যাও।
শুধু ডুমুরখালির এই ঘরখানাতেই আমাদের থাকতে হবে। মামাসি তুমি তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দাও দেখিনি। নবাব পুত্র খুব জোরে সাইকেল চালাতে পারে, গ্রামের পথ দিয়ে আসতে বেশি সময় লাগবে না। তোমাকে তো নবাব পুত্র চেনে, তোমাকে তো তাড়াতাড়ি সাজতে হবে, তাই না? না না, আমি তার আগে তোকে সাজিয়ে দিই, দাঁড়া। কি হলো রে শুধু, কি হয়েছে? কালকে আমার কিছু খাওয়া হয়নি, তাই খুব খিদে পাচ্ছে। কখন যে সব শেষ হবে। মামাসি তুমি তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দাও। আরে খুব খিদে পেয়েছে, আগে বলিসনি কেন? তোর জন্য তো আমি খাবার এনেছি। আমি তোকে নিজে হাতে খাইয়ে দিই। তুই লুচি খেতে ভালোবাসিস না? আমি তোর জন্য লুচি এনেছি। এই নে খা। পালোয়ানের চাকরি করি তো, তাই খেয়ে দিয়ে শরীরটাকে তাজা রাখতে হয়। আচ্ছা দাদা, এটাই কি ডুমুরখালি গ্রাম? এটাই তো ডুমুরখালি। তা খোকা কার বাড়িতে যাবে তুমি? কে এ চেনা চেনা গলা? কে? আরে শঙ্কর, তুই এখানে কি ব্যাপার? হ্যাঁ, ওই একটা কাজের জন্য এসেছিলাম। তুমি এখানে কি করছো? তুই আসবি বলেই তো ধনা কাল রাতে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমি না থাকলে তোকে যাত্রা লক্ষ্মীর বাড়ি চেনাবে কে? আয়, আয়, যা, ওদিকে যা। আমি তো পালোয়ানের চাকরি করি, আমাকে তো এই গাঁয়ে থাকতে হবে এখন। যাত্রা লক্ষ্মী সৌদামিনীতি এখন এই গাঁয়ে আছে, তাকে পাহারা দেওয়ার দায়িত্ব তো এখন আমার। বলছি যাত্রা লক্ষ্মী কোন বাড়িতে উঠেছে গো? ও বাবা, তা তুইও কি যাত্রা লক্ষ্মী সৌদামিনীর সঙ্গে দেখা করতে চাস? বেশ বেশ বেশ, তা যা না, যা, ওই সোজা, একটু সোজা, হ্যাঁ, ওই সামান্য বাঁয়ে অল্প ডাঁয়ে, তারপরে একটু এগিয়ে গিয়ে 3টে বাড়ির পর নাক বরাবর সোজা মাটির বাড়িতে যাত্রা লক্ষ্মী সৌদামিনী আছে। যা 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 যা। তুমি যেমন করে আমাকে খাইয়ে দিচ্ছ, আমি তেমন করে আমার মেয়েদেরকে খাইয়ে দিতাম। তুমি জানো, আমার মা পুতুল কখনো অমন করে আমাকে খাইয়ে দেয়নি। এমনকি পচা ছেলের মাকে আমি মা বলে ডাকি। উনি আমাকে খাইয়ে দেননি। তুমি না খুব ভালো। তুমি পরের জন্মে আমার মা হবে।
হব তো? তোর মতো মেয়ের মা হবো না, তাই কি হয়? কিন্তু মারে কেঁদে কেঁদে চোখে জল ফেলতে নেই। আচ্ছা শুধু তুই তো বললি না আমি কি সাজবো? তুমি তো আমার মায়ের মতো, তোমাকে মা সাজালে ভালো দেখাবে। কিন্তু বদ্দা তো মায়ের কোনো সাজ পোশাক দেননি। তাহলে তাহলে কি হবে? মায়েরা তো মেয়েদের জন্য অনেক কিছুই করে। তুমি ঠাম্মা সাজবে? হবো তো, হবো। কিন্তু তুই এখন চটপট খেয়ে নে তো, আর দেরি করিস না, খেয়ে নে।